রাস্তার পাশ থেকে প্রচুর পরিমাণে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল টিএমসি পরিচালিত নবগ্রামের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। জানা যায় আজ অর্থাৎ শনিবার বিকেলে নবগ্রামের পলসন্ডা পেট্রোল পাম্প থেকে খাজুরিয়া যাওয়ার রাস্তার ধারে প্রচুর গাছ কাটছে টিএমসি পরিচালিত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। ঠিক এমনই অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা জানান বন দপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটা হচ্ছে, বাধা দিলে স্থানীয়দের কথা পাত্তাই দেওয়া হচ্ছে না বলে জানান তারা। তবে কি রাস্তার গাছ জোর করে কাটা হচ্ছে নাকি কারো ব্যক্তিগত গাছ কাটা হচ্ছে সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। আমাদের সাথে রয়েছে নবগ্রাম ব্লক কংগ্রেসের পূর্বজনের সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব ওরফে গুড্ডু। শুনুন তার কাছ থেকে তিনি কি বলছেন। গুড্ডু বাবু, কি হয়েছিল ঘটনা, কারা কাটছিল গাছ? বিষয়টা হচ্ছে যে পলসন্ডা পেট্রোল পাম্প থেকে খাজুরিয়া যাওয়ার রাস্তায় বেশ কিছু সতেজ গাছ এবং দামি শিশু গাছ এরা কিছু দুষ্কৃতী কেটে নিচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করা হলে কেউ বলছে পঞ্চায়েত কাটছে, কেউ বলছে অমুক কাটছে। তৃণমূলের শাসক দলের নেতাদের মদতে এটা হচ্ছে বলে বোঝা গেল এবং তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আত্মাদিন মণ্ডল প্রতিবাদ করেছে যে এই গাছটা কাটা হচ্ছে কেন, এবং ওদের যে গোষ্ঠী কণ্ডলের মধ্যে ভাগ বটরা নিয়ে সেই সমস্যা হয়তো হয়েছে। এভাবে তৃণমূলের যারা জন্মলগ্ন থেকে তৃণমূলটা করে, তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আফতাদিন শেখ, সে প্রতিবাদ করে এবং সে এলাকায় মানুষজন প্রতিবাদ করে, কিন্তু কোনো সুরাহা হয়নি। ফরেস্ট দপ্তরকে জানিয়ে, ওসিকে জানিয়ে, কারণ সব দিকে তো ওরা জিতে আছে। এখন এই পরিস্থিতির মধ্যে সবুজ ধ্বংস হয়েছে, যেখানে সরকার বলছে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, প্রাণ বাঁচাও, সেখানে শাসক দলই গাছ যদি কেটে দেয় তাহলে মানুষ যাবে কোথায়? এই জন্যই তো এখন মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ছে এবং আমরাও যারা আছি প্রতিবাদ করছি। প্রতিবাদের জায়গা নেই, কারণ বিরোধী এখানে নেই, যা ইচ্ছা তাই পঞ্চায়েত করছে, এটাই প্রতিবাদ আর কি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। রাস্তার গাছ হোক বা ব্যক্তিগত, গাছ কাটা আইনত অপরাধ, কারণ একটি গাছ অনেক প্রাণ। ব্যুরো রিপোর্ট, RS নিউজ বাংলা, নবগ্রাম, মুর্শিদাবাদ। দাদা ভাই, দাদা, এই যে গাছটা কাটলো রাস্তার বাইরে আছে না ভিতরে আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও।